আসসালামু আলাইকুম, কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সাথে আছি এফআই রবি। আজকে আমরা দেখব এই মালয়েশিয়াতে বরবটি চাষ। মালয়েশিয়াতে বলে এটাকে কাচাং, এবং আমরা তো বাংলাদেশে বরবটি বলি। মালয়েশিয়াতে কাচাং ক্ষেতের চাহিদা খুবই ভালো, এবং দেখেন কি সুন্দর। এই যে এগুলা বললে মালয়েশিয়াতে টালি, আমরা তো আমাদের গ্রাম অঞ্চলে বলি তসর। তো এটার খুব সুন্দর একটি ডিজাইন দিয়েছে, এবং গাছগুলো খুবই ভালো, উন্নত মানের বীজ, প্লাস হচ্ছে গিয়ে গাছগুলো ভিটামিনযুক্ত এবং পুষ্টিকর খাদ্য খেয়ে খুবই ভালো দেখতে। এবং দেখেন প্রতিটা চারা 6 থেকে 8 ইঞ্চি ডিফারেন্সের মধ্যে লাগানো হয়েছে, এবং পাশেই দেখতে পাচ্ছেন আপনারা এই টালি দিয়ে কি সুন্দর করে একটি মাচা তৈরি করছে। এত সুন্দর একটি মাচা মালয়েশিয়াতে আপনার দেখতেও খুবই ভালো, খুব সুন্দর। এবং এটাতে এই টালিটা হচ্ছে আপনার চিকন, এই টালিটা চিকন আর এই টালিটা মোটা। এখানে প্রায় নিচে একটা মোটা টালি দিয়েছে প্রায় এই মাথায় থেকে ও মাথা পর্যন্ত। তারপর আপনার মিডিলে হচ্ছে গিয়ে একটা, আর উপরে হচ্ছে গিয়ে একটা। ঠিক এই যে এটা তিনটা দিয়ে, তারপর হলো গিয়ে আপনার ওপাশ থেকে গেট দিয়ে, তারপর এখানে পেঁচায় তারপর এখানে নিচে আপনার আরেকটা গেট দিয়ে দিয়েছে। আমি এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না, বিকজ আমি মালয়েশিয়াতে এখন কাজ করতেছি। কাজ করলে সময় পাওয়া যায় না, সময় না পাওয়ার কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না। তার জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। এবং হচ্ছে গিয়ে আপনারা যারা আমার কাছ থেকে ট্রিক্স শিখতে চান বা জানতে চান, তারা আমার ভিডিওতে বা কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করবেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে দেখেন বরবটির যেই আপনার মাচাটা তৈরি করছে, সুতা দিয়ে মাচা তৈরি করছে। এখানে আপনার বরবটি চাষ শেষে সেটাকে ফেলে দেওয়া হবে। তবে বরবটি চাষে কীট পতঙ্গের বেশি একটা যন্ত্রণা কম। যেমন আপনার গাছ বড় হওয়ার পরে আপনার ফুল আসার আগে দিয়ে জাপ পোকা বা টিপস একটি পোকার আক্রমণ আছে, সে সময়ে আপনার মেডিসিন বা কীটনাশক নিয়ম অনুযায়ী দিলেই হয়। আর এই বরবটি চাষ মূলত আপনার 45 দিন থেকে শুরু হয়। লাগানোর 45 দিন পর্যন্ত আপনার ভালোভাবে যত্ন করতে হয়, পরিচর্যা করতে হয়, নিয়মিত বিষ, ভিটামিন, কীটনাশক ইত্যাদি দিতে হয়। প্লাস হচ্ছে কি আপনার পর্যবেক্ষণ এবং পরিচর্যার মাধ্যমে হচ্ছে আপনার সঠিক ফসল উৎপাদন হয়। তবে এখানে দেখতে পাচ্ছেন কোনো বালাইনাশক বা ইয়েতে পোকার আক্রমণ নেই। গাছগুলো খুবই ভালো হয়, এবং ভিটামিন নিয়মিত দেওয়ার ফলে আপনার গাছে কোনো পোকামাকড়ের আক্রান্ত খুবই কম। তো বন্ধুরা, এই বরবটিটা আপনার খুব ভালো বীজ। এই যে বন্ধুরা, এটা হচ্ছে বীজ, এটা হচ্ছে অ্যান্টি, এটা হলে গিয়ে আপনার অ্যাডভান্সিয়া সিড কোম্পানি থেকে। এই বীজটা খুবই ভালো, মালয়েশিয়াতে এই বরবটিটা খুবই ভালো চলে। আপনারা যদি কারো যদি দেশের বাইরে কেউ থাকে, বা আপনারা যদি সম্ভব হয়, তাহলে এই বরবটিটা আপনারা চাষ করবেন। এবং এই বরবটিটা আপনার খুবই কম সময়ে হয় এবং দ্রুত গতিতে হয়। প্রতি গাছে প্রায় আপনার 20 থেকে 25 কেজি পরিমাণে আপনার এই বরবটি উত্তোলন করতে পারবেন। আর গাছে রোগ বালাই খুবই কম হয়, এবং পুষ্ট ফসল পাওয়াটাও আশা করা যায়। ভালো বীজ, ভালো মানের, এবং বীজগুলো সবসময় দেখবেন মেয়াদ উত্তীর্ণ হয় কিনা বা মেয়াদ ওভার হয়ে গেছে কিনা। আমরা মূলত এই বীজগুলা কেনার পর বা কেনার আগে কখনো মেয়াদ চেক করি না, তবে এটা চেক করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ভালো বীজ নেওয়ার পরে ভালো ফসল আশা করা যায়। তো যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, তো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।